কক্সবাজারত বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এটা বিভিন্ন দরবার প্রতিনিধি হলে উপস্থিত থাকি বক্তব্য রাখি। আগস্টের 15 তারিখ বৃহস্পতিবার বিকালে শহরের মুক্তিযুদ্ধ মাঠত অনুষ্ঠিত সমাবেশত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করছে। ধর্মীয় প্রতিনিধি হল এডে সম্প্রীতির দেশ গঠনে ব্যাকুণরে এক তাগিবের আহ্বান জানাই বক্তব্য রাখি। আমরা কক্সবাজারকে সুন্দরভাবে সম্প্রীতির মাধ্যমে এই জেলাকে বাংলাদেশের সবাইকে আমাদের কক্সবাজার জেলা একটা সম্প্রীতির মেলবন্ধন এখান থেকে আমাদের সৃষ্টি করতে হবে। আজকে বিদেশ কোথার বাংলাদেশ দাঁড়িয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে একটি কথা বলতে চাই। অতীতের যত ঘটনা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চাই। এই সময় আওয়ামী লীগের দীর্ঘ দুঃসময়ের ফিরিস্তি তুলে ধরে বিএনপি নেতালে হই হাসিনা সরকারের পতনের পর কক্সবাজারের মানুষ তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দেখাই কেনল্লাই এডিআরর সাবেক একজন এমপি এবং তার সহযোগী দায়ী। কিন্তু বিএনপির কর্মী হলে ধর্মীয় প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠান সহ মানুষের জানমাল আগলা রেখি আর এখন ব্যাকিনি স্বাভাবিক আছে। একটু বিপ্লবোত্তর একটু প্রসব বেদনা একটু বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের বিএনপির লোকজন আমাদের নেতাদের নেতৃত্বে আমরা থানা পাহারা দিয়েছি, এসপি অফিস পাহারা দিয়েছি, পাসপোর্ট অফিস পাহারা দিয়েছি, জেলা প্রশাসকের কার্যালয় পাহারা দিয়েছি। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদের নেতাদের পাহারায় ও আমাদের কর্মীদের সহযোগিতায় একটা সংখ্যালঘুর ঘটনাও ঘটে না। প্রত্যেকটা মৃত্যুর আমরা হিসাব দেব, প্রত্যেকটা মৃত্যুর আমরা এখানে বিচার চাই, বিচার ছাড়া করবো। আজকে আপনাদের কারণেই আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আবার নতুন মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা 15 বছর সংগ্রাম করে যেটা পারিনি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা, আমাদের আপামর জনতা আজকে সেই স্বাধীনতা বাংলাদেশবাসীকে উপহার দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যাদের শাসনামলে এদেশের প্রত্যেকটি ধর্মের মানুষ, এদেশের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ শান্তি প্রিয় জীবন যাপন করতে পারে। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সেই রকম সম্প্রদায়ের সেই রকম সম্প্রীতির একটি দেশ গড়ে উঠবে সেই তথ্য ব্যক্ত করে তারা আরো হই শত্রুর ষড়যন্ত্রোত্তম রাহাই ফেবেলায় ব্যাকুণোক্তি সতর্কতা কম করিব। কারণ আওয়ামী লীগের নেতা কর্মী এখন ধর্মীয় উস্কানি দি দেশত অশান্তি সৃষ্টির ফায়তারা চালার। সমাবেশ নিচ্ছি বিএনপি নেতা কর্মী ছাড়াও আরো বহু কি বক্তব্য রেখি। 2009 সাল হতে যে মিথ্যা মামলা গায়েবী মামলাগুলো হয়েছে বাংলাদেশের যে আপামর জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে সেই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আমাদের বাড়িতে থাকতে কোনো আওয়ামী লীগের ছেলেও যেন এরকম কষ্ট না পায়। আমাদের নেতার কর্মীদের কাছ থেকে আমি এই যে আশা করি ভাইয়ের আমার আমি সবাইকে সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে করজোরে মিনতি করতে চাই, আহ্বান জানাতে চাই, সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন, শত্রুর মোকাবেলা করুন। আর সমাবেশত নানান ধর্ম বর্ণর হাজার হাজার মানুষজন উপস্থিত আছেন। সি প্লাস চট্টগ্রাম।